وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. প্রশংসা আল্লাহর জন্য, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কিতাবুত তাওহীদের 10 নম্বর অধ্যায়, আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে জবেহ করার হুকুম প্রসঙ্গে। যারা আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে পশু জবেহ করে তাদের প্রতি আল্লাহ তাআলা লাআনত বা অভিশাপ দিয়েছেন, তাদের প্রতি আল্লাহ তাআলা রাগান্বিত হন। আমরা একটা উদাহরণ দেখেছিলাম, মাছির কারণে কোনো ব্যক্তি জান্নাতে যায়, কোনো মাছির কারণে কোনো ব্যক্তি জাহান্নামে যায়। মনে পড়ছে তো গত সপ্তাহের কিছু আলোচনা? আচ্ছা, আজকে আমরা 11 নম্বর অধ্যায়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাবু লা ইউযবাহু লিল্লাহি বিমাকানিন ইউযবাহু ফীহি লিগাইরিল্লাহ। যে স্থানে আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা হয়, সেই স্থানে আল্লাহর উদ্দেশ্যে পশু জবেহ করা যাবে না। যে স্থানগুলোতে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে পশু জবেহ করা হয়, যেমন গির্জা, প্যাগোডা অথবা হিন্দুদের যেই বলি দেয় যে সমস্ত জায়গায়, ওই জায়গাগুলোতে আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করে তাদেরকে দেবদেবতাকে খুশি করার জন্য, ওই জায়গাগুলোতে আপনি আমি পশু জবেহ করতে পারবো না। এর হুকুম কি আমরা আজকে আলোচনা করব। কেন আমরা এটা করব না? 1 নম্বর হলো, সেটা হচ্ছে কাফিরদের সাদৃশ্য অবলম্বন করা। যারা ওখানে পশু জবেহ করে ওরা কি মুসলিম নাকি মুশরিক? মুশরিকদের সাদৃশ্য অবলম্বন করা, মানে ওরা আল্লাহর সাথে শিরক করে, এজন্যই বলা হচ্ছে তাদেরকে মুশরিক। দ্বিতীয়ত, এ কাজ দ্বারা ব্যক্তি ধোঁকায় পতিত হয়। মানে একজন নাদান মুসলিম, ও যখন দেখবে যে আপনি মুসলিম হওয়া সত্ত্বেও ওখানে আল্লাহর উদ্দেশ্যে পশু জবেহ করছেন, তখন সে মনে করবে যে ওখানে পশু জবেহ করা জায়েজ বা এটা ভালো, ওখানে পশু জবেহ করলে কোনো দোষ নেই, ক্ষতি নেই, ইসলামে কোনো গুনাহ নেই বা ইসলামে জায়েজ। সাধারণ মানুষ তখন ওটা ধোঁকায় পড়বে। তাহলে মুসলমানের কাজটাও ঠিক, মুশরিকদের কাজটাও ঠিক, তারা এটা মনে করবে। এজন্য আমরা সেখানে কোনো পশু জবেহ করতে পারি না। তৃতীয়ত হলো, মুশরিকরা এ কাজের মাধ্যমে সাপোর্ট পায়। তারা মনে করে যে আমাদের কাজটা ঠিক, আমরা এখানে পশু জবাই করছি, আমরা যদি সঠিক না হই, আমরা যদি হকের ওপরে না থাকি, তাহলে মুসলমানেরা কেন এখানে আসবে? তখন মুশরিকরা মনে করে যে আমরা হকের উপরে আছি। তাহলে 1 নম্বর হলো যে যেই জায়গায় অমুসলিমরা, মুশরিকরা পশু জবাই করে আল্লাহ ছাড়া অন্য কারো নামে, সেখানে আমরা যেতে পারি না, আমরা সেখানে পশু জবাই করতে পারি না। তার 3টা কারণ, 3টা বাধা। 1 নাম্বার, সেটা কাফির মুশরিকদের সাদৃশ্য হয়ে যায়, তাদের মতো অনুকরণ হয়ে যায়। দ্বিতীয়ত, সাধারণ মানুষ ভুল বুঝে ধোঁকা খায় যে মুসলিমরাও যেহেতু ওখানে যাচ্ছে, তাহলে মুশরিকদের কাজটা কি ঠিক। তৃতীয়ত, মুশরিকরা বৈধতা পায়, সাপোর্ট পায় যে যেহেতু মুসলমানেরাও আমাদের সাথে এসে এখানে পশু জবাই করছে, সেহেতু আমরাই হকের উপরে আছি, তা না হলে কেন মুসলমানেরা আমাদের এখানে এসে পশু জবেহ করবে। আমরা প্রথমে দেখব যে যেখানে আল্লাহ ছাড়া অন্য কারো নাম উচ্চারিত হয় সেখানে মুসলিমদের যাওয়াটা ঠিক না। সেটা হতে পারে হিন্দুদের উৎসব স্থল, পূজা মণ্ডপ, গির্জা, প্যাগোডা ইত্যাদি, সেখানে আমরা কেউ যেতে পারি না। এমনকি কেউ যদি অসৎ উদ্দেশ্যে মুসলমানদের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য মসজিদও নির্মাণ করে, তাতেও সেখানে যাওয়া যাবে না। ওটা তো দূরে থাক, গির্জা, প্যাগোডা, মন্দির এগুলো তো দূরে থাক। ধরেন কি যে সাধারণত এখানে একটা মসজিদ আছে, এই মসজিদের পাশে মুসলিমদেরকে ফাটল সৃষ্টি করার জন্য অথবা মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য আরেকটা মসজিদ এখানে তৈরি করা হলো, এমন মসজিদে নামাজ পড়াটাও জায়েজ নয়, ঠিক হবে না, যাওয়া যাবে না। যেমন আমরা দেখব, আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 108 নম্বর আয়াত, আল্লাহ বলছেন লা তাকুম ফীহি আবাদা, হে রাসূল আপনি সেখানে কখনো দাঁড়াবেন না, খবরদার আপনি সেখানে দাঁড়াবেন না। এটার উদ্দেশ্য হলো, যখন মসজিদে কুবা নির্মাণ করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে কুবা হিজরত করে মদিনায় গেলেন, মসজিদে কুবা যখন নির্মাণ করলেন, পাশাপাশি মুনাফিক যারা ছিল, মসজিদে কুবা নির্মাণ হয়েছে তাকওয়ার উপরে, এই মুনাফিকরা ষড়যন্ত্র করার জন্য, অর্থাৎ এখানে তারা বাহ্যিক দৃষ্টিতে ইবাদত করবে, কিন্তু ভিতরে ভিতরে তারা ওখানে গোপন সলা পরামর্শ, আড্ডাখানা, মুসলিমদের বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করা যায়, এজন্য তারা একটা মসজিদ নির্মাণ করলো, যাতে করে মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করা যায়,
মুসলিমদেরকে ভাঙ্গন তৈরি করা যায়, ভেঙে দেওয়া যায় খান খান করে, এবং মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যায়। তাহলে এই মসজিদটার নাম ছিল মসজিদে জেরার। আপনার নাম শুনেছেন না? যে মসজিদটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওটাকে পুড়িয়ে দিয়েছিলেন, পুড়িয়ে দিতে আদেশ করেছিলেন। দেখা যাচ্ছে যে মুনাফিক যারা ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন যুদ্ধে যেন যাচ্ছিলেন, যুদ্ধ যাওয়ার একটা প্রাককালে, যুদ্ধটার নামটা এখন মনে পড়ছে না আমার, তো যাই হোক ওই যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রাসূল, খাইবার যুদ্ধ সম্ভবত, খাইবার যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা আসলো, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে এই মসজিদটা উদ্বোধন করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক দৃষ্টিতে মনে করলেন যে মসজিদ তো আল্লাহর নাম উচ্চারিত হবে, কিন্তু আল্লাহ রাসূল জানছেন না। আল্লাহ রাসূল কি গায়েবের খবর জানতেন? গায়েবের খবর জানতেন না। এখান থেকেও প্রমাণ হয় আল্লাহ রাসূল জানেন না যে ওই মসজিদটা ষড়যন্ত্রমূলকভাবে তৈরি করা হয়েছে, মুনাফিকরা তৈরি করেছে। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লা তাকুম ফিহি আবাদা, হে রাসূল আপনি সেখানে কখনোই দাঁড়াবেন না, কেননা সেটা অসৎ উদ্দেশ্য নিয়ে মসজিদটা কি করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। অর্থাৎ মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারপরে আপনার এই মুসলিমদের মধ্যে ফাটল সৃষ্টি করবে, এই জন্য মুনাফিকরা এটা তৈরি করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে থাক এটা, আমি তো এখন যুদ্ধের প্রস্তুতি নিয়ে ব্যস্ত আছি, যুদ্ধ থেকে ফিরে আমি মসজিদটা উদ্বোধন করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে এই মসজিদে আপনি কখনো দাঁড়াবেন না, কখনো এটা উদ্বোধন করবেন না, কারণ এটা অসৎ উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মসজিদটাকে পুড়িয়ে দেওয়ার আদেশ দিলেন। এটা মসজিদে মদিনার ঘটনা, মসজিদে কুবার পাশে এই ঘটনাটা ঘটেছিল। সুতরাং পৃথিবীতে এরকম যদি কোনো স্থান থাকে যেখানে আল্লাহকে অপমান করা হয়, নবীকে অপমান করা হয়, আপনার দ্বীনকে অপমান করা হয়, হাসি ঠাট্টা মশকরা করা হয়, শিরক বিদাত করা হয়, সেখানে আপনার আমার জন্য দাঁড়ানো কখনোই উচিত হবে না। এটা আমাদের সামনে প্রমাণিত হলো। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় সম্প্রীতির নাম করে মুশরিকদের অনুষ্ঠানে যাই না? বাড়ির পাশে হিন্দু মন্দির আছে, সেখানে গিয়ে আমরা যাই, কেননা সম্প্রীতি, কারণ মানে আমরা ভেদাভেদ ভুলে যাই। আবার অনেকে বলি যে ধর্ম যার যার, উৎসব সবার, কথাটা কিন্তু ঠিক নয়, এটা একটা বেঠিক কথা। তো আমরা এটা সম্প্রীতির নাম করে গেলেও দেখা যাচ্ছে যে ওখানে আপনি কিভাবে ওখানে দাঁড়াতে পারেন যেখানে আপনার আল্লাহর সাথে শিরক করছে, দেব দেবীর পূজা অর্চনা করা হচ্ছে, সেখানে আপনি কিভাবে দাঁড়াতে পারেন? কখনো আপনি সেখানে দাঁড়াতে পারেন না, এজন্য আমাদের সেখানে যাওয়া উচিত হবে না। দ্বিতীয়ত একটা হাদিস আমরা এখানে উল্লেখ করব, দেখি আমরা কি বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু দাউদ শরীফের মধ্যে হাদিসটি এসেছে যে আন সাবিত ইবনে দাহহাক রাদিয়াল্লাহু আনহু قال, সাবিত ইবনে দাহহাক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নাযারা রাজুলুন, এক ব্যক্তি মান্যত করেছে যে ও সেখানে একটা কোনো পশু জবাই করবে, আল্লাহর নামে উৎসর্গ করবে। নাযারা রাজুলুন আন ইয়ানহারা ইবিলান বিবুয়ানা, এক ব্যক্তি বুয়ানা নামক স্থানে একটা উট আল্লাহর জন্য মান্যত করেছে যে সেটা সেখানে জবাই করবে। ফাসাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি তো মান্যত করেছি সেখানে এই উটটা আমি জবাই করব, তো সেটা কি আমার জন্য ঠিক হবে কিনা? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাল কানা ফিহা ওয়াথানুন মিন আওথানিল জাহিলিয়াতি ইউবাদ, সেখানে কি জাহিলি যুগের মতো কোনো পশুর ইবাদত করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জিজ্ঞেস করলেন। এটা একটু পোজ করে রাখেন তো ভিডিওটা। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি বুয়ানা নামক স্থানে একটা মান্যত করেছি, সেখানে একটা উট জবাই করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেখানে কি জাহিলি যুগের মতো মূর্তি পূজা করা হয়, আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো পশু জবাই করা হয়, মান্যত করা হয়? তখন তিনি বললেন যে লা ইয়া রাসূলুল্লাহ, সেখানে এরকম কোনো কিছু করা হয় না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফি বিনাদরিকা, তখন তিনি বললেন যে যাও তুমি সেখানে তোমার মান্যতটা পূর্ণ করো। তাহলে আল্লাহ রাসূল আগে জিজ্ঞেস করলেন যে সেখানে জাহিলি যুগের মতো আল্লাহ ছাড়া অন্য কারো নামে কি পশু মান্যত করা হয়, উৎসর্গ করা হয়? তাহলে এখনও যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো জায়গায় কোনো পশু উৎসর্গ করা হয়, মান্যত করা হয়, অথবা ইত্যাদিভাবে করা হয়, তাহলে সেটা কি জায়েজ হবে? সেটাও জায়েজ হবে না। সেটা হতে পারে কোনো মাজার, সেটা হতে পারে কোনো খানকা, সেটা হতে পারে কোনো দরবার, সেটা হতে পারে কোনো মসজিদ, সেটা হতে পারে কোনো ইবাদতখানা ইত্যাদি। এটা হলে আমরা সেখানে এই পশু জবাই করব না। ফাইন্নাহু লা ওয়াফা লিনাদরিন ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বললেন যে তুমি তোমার মান্যত পূর্ণ করবে না যেখানে আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা হয়ে থাকে, কোনো পশু জবাই করা হয়ে থাকে। আপনি যদি মান্যত করেও থাকেন যে হ্যাঁ সেখানে আপনি
মান্যত করেছেন যে হ্যাঁ সেখানে কোনো পশু জবাই করবেন, এখন দেখছেন যে আপনি সেখানে কোনো শিরকি কর্মকাণ্ড হচ্ছে, তাহলে আপনি সেখানে কোনো মান্যত করবেন না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়ালা ফি মা লা ইয়ামলিকু ইবনে আদম ফাইন্নাহু লা ওয়াফা'a লিনাযরিন ফি মা'সিয়াতিল্লাহ। এখান থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি কথা বললেন যে কোনো পাপের কাজে কোনো মান্যত পূর্ণ করা যাবে না। তাহলে আপনি দেখেন যে আপনার মান্যতটা নেকি, কিন্তু আপনার ওই জায়গাটা হচ্ছে পাপের কাজ, পাপের জায়গা, শিরকের জায়গা, তাহলে আপনি সেখানে আপনি এই মান্যত পূর্ণ করবেন না, সেখানে পশু জবাই করবেন না। এছাড়া দেখা যাচ্ছে যে আপনার জায়গাটা পবিত্র কিন্তু আপনার কাজটা অপবিত্র। আপনি একটা হারাম কাজের নিয়ত করেছেন যে আমি কোনো একটা হারাম কাজ করব, জেনা করব অথবা মদ সিগারেট খাবো অথবা টিভি সিনেমা দেখবো ইত্যাদি, এরকম কোনো একটা খারাপ নিয়ত করেছেন, তাহলে আপনি সেটা কখনোই পূর্ণ করবেন না। এমনকি আপনি যদি নিয়ত করে থাকেন যে অমুক মাজারে গিয়ে আমি একটা পশু মান্যত করব, এখন থেকে যদি আপনি জানতে পারেন তাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না সেখানে গিয়ে কোনো মান্যত করা, সেখানে কোনো পশু উৎসর্গ করা। আমরা দেখব যে এই আয়াতের মাধ্যমে, এই হাদিসের মাধ্যমে আমরা দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা এটা প্রমাণিত। হাদিহি মাহাব্বাতুন হাকিকিয়াতুন সাবিতাতুন লিল্লাহি আযজা ওয়া জাল্লা। অনেকেই বলে থাকেন যে আল্লাহর ভালোবাসা প্রকৃত না, হাকিকি না, কিন্তু এই আয়াত এবং হাদিসের মাধ্যমে আমরা সেটা প্রমাণ পেয়েছি। তারিকুন বিজালালিহি ওয়া আযামাতিহি ওয়ালা তামাসিল মাহাব্বাতুল মাখলুকিন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর ভালোবাসা এটা প্রকৃত, কিন্তু আল্লাহর ভালোবাসাটা কোনো মানুষের মতো নয়। যে আমরা মা যেভাবে সন্তানকে ভালোবাসে, বাবা যেভাবে সন্তানকে ভালোবাসে, ভাই যেভাবে ভাইকে ভালোবাসে, আল্লাহর ভালোবাসাটা ওই রকম না। আল্লাহর ভালোবাসাটা ভিন্ন, আল্লাহর ভালোবাসার সাথে কারো ভালোবাসার কোনো মিল নেই। এই হাদিসের মাধ্যমে আমরা আরও কিছু মাসআলা জানতে পেরেছি যে নাজর কাকে বলে, মান্যত কাকে বলে। মান্যতের অর্থ হলো যে আল ইলজামু ওয়াল আহদ, নিজের প্রতি কোনো কিছু আবশ্যক করে নেয়া, নিজেকে কোনো কিছুর সাথে প্রতিশ্রুতিবদ্ধ করা। যেমন কোরবানিটা আল্লাহর পক্ষ থেকে, এটা সুন্নাহ, কিন্তু মান্যতের পশু জবাই করা এটা কি আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকের উপরই সুন্নাহ, নাকি নিজে নিজে এটা আমরা আবশ্যক করে নেই? ধরেন কি যে আপনি কোনো একটা বিপদে পড়েছেন, মা অসুস্থ, বাবা অসুস্থ, ছেলে অসুস্থ, অথবা বিপদ উদ্ধারের জন্য আপনি আল্লাহর কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলেন যে আল্লাহ আমি আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, আমি একটা মুরগি, হাঁস, ডিম, গরু, ছাগল ইত্যাদি আমি আপনার নামে উৎসর্গ করব, আমার মনের কামনা বাসনা পূর্ণ করার জন্য আপনার কাছে আমি এর মাধ্যমে নৈকট্য অর্জন করব, আপনার সাহায্য প্রার্থনা করব। এটাই হচ্ছে মান্যত, যেটা আপনার ওপর ওয়াজিব ছিল না, কিন্তু আপনি কি করে নিয়েছেন? ওয়াজিব করে নিয়েছেন, আবশ্যক করে নিয়েছেন। এটাই হচ্ছে মান্যত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লা ইয়াতি বিখাইরিন ওয়া ইন্নামা ইস্তাখরাজু বিহি মিনাল বাখিল। মান্যত কল্যাণ বয়ে আনে না, মান্যত মানুষ বিপদে পড়ে করে থাকে। যেমন এটা বখিলের কাছ থেকে, কৃপণের কাছ থেকে। যেমন মানুষ এমনিতেই দান করে না, আমরা জানি যে দান করলে আল্লাহ তাআলা কি করেন? বিপদ আপদ দূরীভূত করে দেন। যখন মানুষ বিপদে পড়ে যায় তখন মানুষ মান্যত করে। আসল মান্যত দান সাদকা করাটা কখন উচিত ছিল? আগেই। আমরা ওষুধ খাই কখন? অসুখ যখন হয় তখন আমরা ওষুধ খাই, কিন্তু আমাদের উচিত কি ছিল? যে আগে থেকে ভালো মন্দ খেয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, এটা উচিত ছিল। কিন্তু আমরা করি কি যখন আমরা বিপদে পড়ে যাই তখন আমরা ওষুধ খাই। তা আপনি যদি দান সাদকা করতেন তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে টানতেন না। যখন আপনি বিপদে পড়ে গিয়েছেন, কৃপণতা করেছেন, দান সাদকা করেন নাই, তখন আপনার কাছ থেকে আল্লাহ তাআলা অন্য উপায়ে নিয়ে নিয়েছেন, মানে তখন আপনি এটা দিতে বাধ্য হয়েছেন। এই মান্যত কয়েক প্রকার হতে পারে, আমরা এখানে উল্লেখ করব। মান্যত মূলত মোট 5 প্রকার। 1 নম্বর হচ্ছে মা ইয়াজিবুল ওয়াফাউ বিহি, যেই মান্যতটা পূর্ণ করা ওয়াজিব। যেমন আপনি কোনো নেকির কাজে মান্যত করেছেন, এটা পূর্ণ করা ওয়াজিব, আপনাকে পূর্ণ করতেই হবে। যেমন আপনি কোনো নেক নিয়তে কোনো একটা পশু প্রতিশ্রুতি করেছেন, সেটা আপনার উপর এটা পূর্ণ করাটা আবশ্যক হয়ে যায়। তবে সেটা আল্লাহর আনুগত্যের কাজে হতে হবে, পাপের কাজে না। দ্বিতীয় হচ্ছে মা ইয়াহরুমুল ওয়াফাউ বিহি, যেটা আপনার হারাম কাজের জন্য মান্যত করা, সেটা আপনার পূর্ণ করাটা ওয়াজিব নয়, সেটা থেকে বিরত থাকাটাই আপনার জন্য আবশ্যক। যেমন আপনি নাদরুল মাসিয়া, যেমন আপনি কোনো পাপের কাজে মান্যত করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি,
যে ব্যক্তি কোনো পাপের কাজে মান্যত করার নিয়ত করেছে সে যেন সেটা পূর্ণ না করে। তাহলে এটা না পূর্ণ করাটাই হচ্ছে কিসের কাজ? নেকির কাজ, সওয়াবের কাজ। তাহলে আনুগত্যের কাজে মান্যত পূর্ণ করা নেকির কাজ, আর আল্লাহর আনুগত্য নাই যেখানে যেখানে পাপ হয় সেটা না পূর্ণ করাটাই নেকির কাজ। মনে রাখবেন যে এটা না পূর্ণ করে আপনি সওয়াব পেয়ে যাবেন। 3 নম্বর হচ্ছে যে মা ইয়াজরিল ইয়ামিন, এমন কিছু মান্যত রয়েছে যার কাফারা আছে। ইয়ামিন, কাফারাত ইয়ামিন, যে এ কাফারা ইয়ামিন হচ্ছে যে 10 জন মিসকিনকে খাদ্য খাওয়া, আপনি যে মানের খাদ্য খাবেন, অথবা তাদেরকে পোশাক পরানো, যে মানের পোশাক পরবেন, অথবা একজন দাস মুক্ত করা, এটা হচ্ছে কাফারাত ইয়ামিন। 4 নম্বর হচ্ছে নাদরুল লাজাজ ওয়াল গাদাব, এমন কিছু মান্যত রয়েছে যেটা আল্লাহর ক্রোধ তৈরি করে, আল্লাহর রাগ, আল্লাহর পক্ষ থেকে শাস্তি চলে আসে, যেমন শিরকি মান্যত ইত্যাদি। 5 নম্বর হচ্ছে নাদরুল মাকরুহ, যেটা মাকরুহ বা অপছন্দনীয় মান্যত, সেটা হচ্ছে সেটা আপনি পূর্ণ করতেও পারেন, সেটা অপূর্ণ করতেও পারেন, আর সেটা হচ্ছে কাফারাত ইয়ামিন। 6 নম্বর মান্যত হচ্ছে আন-নাদরুল মুতলাক, যে আপনার সাধারণ দৃষ্টিতে মান্যত, সেটা হচ্ছে যুকিরা সিগাতুর রাজুল সিগাতুন নাদর মিথল লিল্লাহি আলাইয়া নাদরুন, মানে আপনার ওপর এমন মান্যত আপনি আবশ্যক করে নিয়েছেন। যেমন আপনি মান্যত করেছেন যে আকাশে যে পাখিগুলো উড়ছে সেটার কিন্তু মালিক আপনি না, আপনি মান্যত করেছেন যে আমি সেই পাখিগুলো দান করব, আল্লাহর জন্য উৎসর্গ করব, এটার মালিক কি আপনি? এটার মালিক তো আপনি না। এজন্য আপনার মালিকানায় যেটা নাই সেটা আপনি মান্যত করতে আবশ্যক না বা বাধ্য না। আমরা দেখব যে কেউ যদি পাপের কাজে মান্যত করে তাহলে তার জন্য ছেড়ে দেওয়াটাই নেকির কাজ, আর কেউ যদি আল্লাহর আনুগত্যের কাজে করে মান্যত তাহলে তাকে সেটা পূর্ণ করতে হবে, সে সেটা পূর্ণ করতে বাধ্য। এই ছিল মান্যত সম্পর্কে কিছু আলোচনা। আমরা আরও কিছু আলোচনা বাকি রয়েছে, আমরা পরবর্তীতে সেটা আলোচনা করতে যাচ্ছি। একটু পোজ করেন। আমরা আরেকটি ছোট অধ্যায় শুরু করতে যাচ্ছি, এটা আমাদের 12 নম্বর অধ্যায়, যে আল্লাহ ছাড়া অন্য কারো উদ্দেশ্যে মান্যত করা শিরক। আমরা এটা আরও আগে জেনেছি, কিন্তু আমরা সেটা একটু বিস্তারিত জানব। যে বাবু মিনাশ শিরকি আন-নাযরু লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া গায়রুল্লাহ। আমরা একটা কথা মনে রাখবো যে গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া, গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়ের মানে তো ব্যতীত, মানে আল্লাহ ব্যতীত, ছাড়া, ব্যতীত, এগুলো একই কথা। আমরা দেখব যে ওখানে দলিল দিব যে আপনি নজর বা মান্যতটা করবেন কার জন্য, কার জন্য, এটা মনে রাখবে। একটা হয় পক্ষ থেকে আর একটা হয় জন্য, মনে রাখবেন, একটা পক্ষ থেকে আর একটা জন্য। আমরা গত সপ্তাহে বলেছিলাম যে কোরবানিটা হয় আল্লাহর জন্য, আল্লাহর পক্ষ থেকে না, আল্লাহর জন্য, আর পক্ষ থেকে হয় মানুষের পক্ষ থেকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আমার পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে, তিনি যখন কুরবানি দিতেন। আমরা বলি যে আমার পক্ষ থেকে, আমার মা বাবার পক্ষ থেকে, অথবা আমার ভাইদের পক্ষ থেকে, কিন্তু মার জন্য, মার নামে, এই কথাগুলো ঠিক নয়। আমরা দেখব যে যত প্রকার জবাই রয়েছে, জবেহ রয়েছে, সব আল্লাহর জন্য। যত প্রকার ইবাদত আমরা দেখেছি যে পশু জবাই, এটাও কিন্তু একটা ইবাদত, এটা শুধুমাত্র আল্লাহর জন্য। দেখি আমরা সূরা ইনসান, সূরা হাল আতা আলাল ইনসান, এই সূরাটা এর 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইউফুনা বিন নাদর, তোমরা মান্যত পূর্ণ করো, তোমরা মান্যত পূর্ণ করো, তোমাদের প্রতিজ্ঞা পূর্ণ করো। দ্বিতীয় আয়াত হচ্ছে এই পূর্ণতা কার নামে, কার জন্য? আল্লাহর জন্য। সূরা বাকারার 270 নম্বর আয়াত আমরা দেখব আরেকটা দলিল। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাদরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু, তোমরা যা কিছু খরচ করেছো আর যে মান্যত মেনেছো তা আল্লাহ জানেন। আমরা কার জন্য করেছি, কাকে রাজি খুশি করার জন্য, কি নিয়তে আমরা করেছি, এটা আল্লাহ জানেন। এই আয়াত এবং হাদিসগুলো থেকে প্রমাণ হয় যে আমরা পশু জবেহ করি, মান্যত করি, উৎসর্গ করি, সবটাই হতে হয় আল্লাহর জন্য। আচ্ছা, আমরা আকিকাটা করি কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। যেহেতু আল্লাহ এরকম একটা সিদ্ধান্ত, এরকম একটা সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, বাচ্চা জন্মের বা শিশু জন্মের 7 দিনের মাথায় দিতে হয়। এটা আমরা এটা একটা হাদিস এখানে উল্লেখ করব। এই হাদিসটা আমরা আগেও পড়েছি, আগেও উল্লেখ করেছি, যেটা সহিহ বুখারীর মধ্যে এসেছে। হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মান নাযারা আন ইউতি আল্লাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্যের কাজে মান্যত করলো, আল্লাহকে রাজি খুশি করার জন্য মান্যত করলো, ফালইউতিউহু, সে যেন তার মান্যতটা পূর্ণ করে।
ওয়ামান নাযারা আন ইয়াসি আল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাগ হয়, আল্লাহর অসন্তুষ্টি আসে, এরকম কাজে কেউ যদি মান্যত করে তাহলে ফালা ইয়াসি, সে যেন সেটা পূর্ণ না করে। তাহলে আমরা আগেও বলেছি যে আল্লাহর আনুগত্যের কাজে মান্যত করলে সেটা পূর্ণ করাটা নেকির কাজ, আর আল্লাহর অবাধ্য হয় এইরকম কাজে কেউ যদি মান্যত করে তাহলে সেটা পূর্ণ না করাটাই নেকির কাজ। বুঝতে পারেননি মনে হয়? আপনি কোনো মাজারে কাউকে খুশি করার জন্য, কোনো খানকায় কাউকে খুশি করার জন্য, কোনো দরবারে কাউকে খুশি করার জন্য সেখানে গেলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে, এইরকম নিয়তে যদি কোনো মান্যত করে থাকেন তাহলে সেটা পূর্ণ না করাটা কি নেকির কাজ, উত্তম না, সেটা নেকির কাজ। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফালা ইয়াসিহি, সেটা যেন পূর্ণ না করে। আর আপনি যদি নেকির কাজে কোনো একটা সাদকা দিব নিয়ত করে থাকেন যে আমি একটা পশু জবে করব, খাসি কিনে, ভেড়া দুম্বা কিনে, এটা কেটে গোশতটা সমাজে যারা গরিব অসহায় আছে, ইয়াতিম যারা আছে, দুস্থ অনাথ যারা আছে তাদেরকে আমরা গোশতটা বিতরণ করে দিব অথবা রান্না করে খাওয়াই দেব, তাহলে এটা পূর্ণ করাটা ওয়াজিব আপনার জন্য। আর এই পশুটাই যদি আপনি কোনো জায়গাতে, কোনো দরবারে, কোনো কারো কাছে গিয়ে জবে করার নিয়ত করে থাকেন তাহলে সেখানে না যাওয়াটাই নেকির কাজ, সেখানে না যাওয়াটাই নেকির কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিখিয়েছেন। এরপর আমরা দেখব যে এখান থেকে আমরা কিছু হাদিস, এখানে মাসআলা আছে, সেটা উল্লেখ করে আমাদের আলোচনা আমরা এখানে শেষ করে দেব ইনশাআল্লাহ। ওয়া হুকমুন নাযরি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে নজর বা মান্যত করা শিরক। কি বলল? ওয়া হুকমুন নাযরি, মান্যতের হুকুম, মান্যতকে আরবিতে বলা হয় নজর করা, নজর মান্যত করা, লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া। বুঝতে পারছেন না? সহজ সহজ করে বলা হয়েছে। ওয়া হুকমুন নাযরি লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কারো নামে মান্যত করা, সেখানে গিয়ে পশু জবে করা। একটু আগে যে হাদিস আমরা উল্লেখ করেছি শিরক, এই শিরকটা কি শিরকুন আসগার নাকি শিরকুন আকবার? এটা কি ছোট শিরক নাকি বড় শিরক? আপনারা কি একমত সবাই? এটা সবচেয়ে বড় শিরক, বড় শিরক এটা। লিআন্নাহু ইবাদাতুন লিলমানজুরি লাহু ওয়া ইযা কানা ইবাদাতান ফাকাদ সারাফাহা লিগাইরিল্লাহ ফায়াকুনু মুশরিকা। যদি আপনি এরকম কাজ করে থাকেন তাহলে আপনি হয়ে গেলেন মুশরিক। আপনার বিগত দিনে যত আমল ছিল সব বাতিল, অল ডিলেট হয়ে যাবে। এক কথায় আপনার স্থানটা হয়ে যাবে জাহান্নামে, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবেন। কাবিরা গুনাহ করে কেউ চিরস্থায়ী জাহান্নামী হয় না, এটা আহলে সুন্নাহ জামাতের আকীদা। কিন্তু শিরক করে একজন মানুষ চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায়। পূর্বে আপনি কতবার হজ করেছেন, কতবার উমরা করেছেন, কত দান সাদকা করেছেন, কত সিয়াম রেখেছেন, আল্লাহ কি সেগুলো দেখবেন? না। একটা জবে হোক, একটা মান্যত, একটা সিজদা, একটা আপনার ইবাদত যদি আপনি মাজারে গিয়ে করেন, অন্য জায়গায় গিয়ে করেন, আল্লাহ ছাড়া অন্য কারো নামে, এক কথায় গায়রুল্লাহ, সে হতে পারে কোনো ফেরেশতার নামেও করা যাবে না, কোনো জিনের নামেও করা যাবে না, কোনো ভালো মানুষের নামেও করা যাবে না, তাহলে আপনার পরিচয়টা হয়ে গেল মুশরিক। আপনার নির্ধারিত জায়গা হয়ে গেল জাহান্নাম। জান্নাত আপনার জন্য চিরতরে হারাম, জান্নাত আপনার জন্য চিরতরে, কোনো চান্স নেই যে আপনি সেখান থেকে জান্নাতে যাবেন। জাহান্নাম আপনার জন্য অবধারিত, পূর্বের সমস্ত আমল বাতিল, আপনার জন্য কোনো সাহায্যকারী নেই। এই জন্য লেখক রাহিমাহুল্লাহ এই চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্ব দিয়ে এখানে উল্লেখ করেছেন। ফায়াকুনু মুশরিকা, একটু আগে ওই ব্যক্তিটা ছিল মুসলিম, এখন তার পরিচয় হয়ে গেল কি? মুশরিক হয়ে গেল। ওয়াহাদা নাযরু লিগাইরিল্লাহি লা ইয়ানআকিদু ইতলাকা, যদি আপনি এটা মান্যত করার জন্য প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য ভঙ্গ করে দেওয়াটা উচিত, না পূর্ণ করাটাই উত্তম। ওয়ালা তাজিবু ফিহি কাফারা, আর যদি আপনি এটা পূর্ণ না করেন তাহলে কোনো কাফারা দিতে হবে না, কারণ আপনি একটা গুনার কাজ থেকে ফিরে আসছিলেন। বাল হুয়া শিরকুন তাজিবু তাওবাহ, এটা শিরকি কাজ। তাজিবু মানে এর উপর ওয়াজিব, তাওবা, তাওবা করা কি এর উপরে ওয়াজিব। যে আল্লাহ আমি একটু আগে একটা ভুল কাজ করতে যাচ্ছিলাম, আমি এখন বুঝতে পেরেছি, আমি খাঁটি মনে আপনার কাছে তাওবা করছি, অনুতপ্ত হচ্ছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। কাল হালিফি বিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া অন্য নামে কোনো কসম করা ইত্যাদি।
আমরা দেখব এখানে আরও কিছু মাসালা আমরা উল্লেখ করব যে আল্লাহর আনুগত্যের কাজে আমরা বারবার বলছি যে আপনি যদি আল্লাহর আনুগত্যের কাজে কোনো প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন আল্লাহর কাছে, তাহলে সেটা আপনি পূর্ণ করবেন। এখানে একটা মাসালা আমরা উল্লেখ করব, ওমান নাযারা আন ইয়াসি আল্লাহ ফালা ইয়াসি, যে কানাতিল মাসিয়া হারামান ফাল ওয়াফাউ বিন নাদরি হারাম। যদি আপনি কোনো হারামের কাজে, যেমন এই কাজটা কিন্তু হারাম কাজ, অথবা আপনি মাদক দ্রব্য গ্রহণ করবেন অথবা অশ্লীল কোনো কাজ করবেন, এরকম নিয়ত করে থাকলে সেটা অপূর্ণ করাটাই আপনার জন্য নেকি, পূর্ণ করাটাই হারামের কাজ। এখানে দেখব যে ওয়াল মানহিয়ু আনহু ইয়ানকাসিমু ইনদা আহলিল ইলমি ইলা কিসমাইন, এই নিষিদ্ধটা যারা পণ্ডিত ব্যক্তি রয়েছেন ইলমের ব্যাপারে তাদের কাছে দুই ধরনের। একটা হচ্ছে মানহিয়ুন আনহু নাহিয়ুন তাহরিম ওয়া মানহিয়ুন আনহু নাহিয়ুন তানজিহ। একটা হচ্ছে নাহি তাহরিম, যেটা হারামের পর্যায়ে, আর একটা হচ্ছে অপছন্দনীয়, যেটা থেকে দূরে থাকা। মোট কথা, মোটা দাগে, যে গায়রুল্লাহর নামে যদি আমরা কোনো মান্যত করার প্রতিজ্ঞা করে থাকি, তাহলে আমাদের জন্য উচিত হবে আমরা সেটাকে পূর্ণ করব না। আর যদি আল্লাহর কাছে আমরা কোনো প্রতিশ্রুতি করে থাকি, আজ পারছি না, আমি কালকে করব, সময় আছে আপনার জন্য এটা পূর্ণ করার। আপনার ছেলে এখন অসুস্থ, আপনি নিয়ত করলেন যে আমি একটা মান্যত পূর্ণ করব, আপনার জন্য এখনই পূর্ণ করাটা ওয়াজিব নয়। আপনার যখন অ্যাবিলিটি আসবে, সক্ষমতা আসবে, তখন আপনি সেটা পূর্ণ করতে পারেন। তবে আপনাকে সেটা পূর্ণ করতেই হবে, কারণ আপনি সেটা নিজে থেকেই আল্লাহর সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছেন। আমরা আর আলোচনা লম্বা করছি না, আল্লাহ তাআলার কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে আজকে যা শুনলাম শিখলাম এগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন। আমরা আল্লাহর কাছে আরও দোয়া করছি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে শিরকের মতো এই জঘন্য পাপ থেকে দূরে রাখুন, আমরা যেন আমৃত্যু শিরক থেকে বেঁচে থাকতে পারি, আর মুসলিম হয়ে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা এখানে শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।